বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিয়োগ। তোমরা এটা দেখতেই পাচ্ছ। তবে বিয়োগ সাধারণত অনেকেই কিন্তু পারো, কিন্তু এখন অঙ্ক যখন পরীক্ষা আসে কনফিউশন হয়ে যায়। তো সেটা কিভাবে তুমি দূর করবে, আপনি কীভাবে বুঝবে যে এখানে বিয়োগ করতে হবে বা এখানে যোগ করতে হবে, এটা গোলাই ফেললে হবে না। এই জন্য কথা অঙ্কর মধ্যে বেশ কিছু কথা লুকিয়ে থাকে, যেটা দিয়ে বুঝতে পারবে যে আসলে বিয়োগ করতে হবে কি না। চলো আমরা সেটা। কথা অঙ্কে সাধারণত নিচের শব্দগুলো থাকলে বিয়োগ করতে হয়, যেমন অবশিষ্ট, বাকি, কমে গেলে, কম, হ্রাস পেলে, খরচ করলো, দিয়ে দিল, হারিয়ে ফেললো, বিক্রি করলো, চলে গেল, বাদ দিলে, পার্থক্য, থেকে কম, বিয়োগ, কমিয়ে, অথবা পচে গেলে, নষ্ট হয়ে গেলে ইত্যাদি যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমি এ বিষয়গুলো আবার বলতে, অবশিষ্ট, বাকি, কমে গেলে, কম, হ্রাস পেলে, তারপর খরচ করলো, দিয়ে দিল, হারিয়ে গেল, বিক্রি করলো, চলে গেল, বাদ পড়লো, পার্থক্য, থেকে কম, বিয়োগ, কমিয়ে, এবং নষ্ট হলে, পচে গেলে ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের বিয়োগ করার যে ধর্ম। যেমন একটা উদাহরণ দিই, রহিমের 50 টাকা ছিল, সে 20 টাকা খরচ করলো, তাহলে এখন তার কত টাকা আছে? এতে 50 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে দিল, তখন এটাই আমাকে 30 টাকা হলো। একটি ঝুড়িতে 40টি আম ছিল, 15টি আম বিক্রি করা হলো। এখানে বিক্রি করা মানে বাদ চলে যাবে। সে একটি শ্রেণীতে 60 জন ছাত্র আছে, এর মধ্যে 25 জন মেয়ে। ছেলের সংখ্যা কত? তো মেয়েটা বাদ দিয়ে দিলে বাকিটা ছেলের সংখ্যা। মনে রাখার কৌশল: যখন কোনো কিছুর সংখ্যা কমে যায়, বাদ যায়, খরচ হয়, অবশিষ্ট জানতে চাওয়া হয়, পার্থক্য বের করতে বলা হয়, তখন সাধারণত বিয়োগই করতে হয়। এবার আমরা চলে যাব মূল অঙ্কের মধ্যে। তো এখানে একটু দেখি, একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল সেটা করার জন্য তোমার 742 থেকে 395টি চারা এটা বাদ দিতে হবে। তো এটা কীভাবে আসলে বাদ দেওয়া হয় একটু খেয়াল করে দেখো। আমরা এভাবে লিখছি। এখন বাদ যদি আমরা দিই, প্রথমত এই 2 থেকে 5 কখনো যাবে না, সেজন্য এই 4 থেকে আমরা কী করলাম, একটা 1 ধারে নিলাম। এই 4 থেকে যদি একটা 1 ধারে নিন, তাহলে এখানে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 3 না, হ্যাঁ। তো 1 মানে আসলে 10, 1 ধার নেওয়া মানে কি, দশকের ঘর থেকে 1 নেওয়া মানে 10 নেওয়া, সেজন্য এটা 12 হয়ে যাবে। 12 থেকে 5 গেলে 7 হয়। তাহলে এখানে রয়ে গেছে 3, 3 থেকে তো আর যেতে পারবো না, এখান থেকে আরও একটা 1 আমরা এদিকে নিই, তাহলে কত হয়? আসলে এটা নেওয়া মানে হচ্ছে, এখন শতকের ঘর থেকে নিলে এটা 100, তাহলে 103 হয় এটা, মানে এখন এটা 13 হয় আর কি। তো 13 থেকে যদি 9 যায় তাহলে 4 হয়, 9 4 13। ঠিক আছে, এই জন্য এভাবে বোঝানো হচ্ছে। তাহলে এবার আমাদের এখানে পেলাম 7, এখানে পেলাম 4, এখানে আছে কত? আর এই এখানে আছে 6 থেকে যদি 3 যায় তাহলে আরও 3 হবে। এটা 6 থেকে 3 গেলে আরও কী হবে? 3 হবে। তাহলে এইভাবে আমরা চাইলে বিয়োগ করতে পারি। এখানে আরও অনেক কথাবার্তা লিখেছে, সেগুলো আমরা হয়তো করতে করতে আর অনেক কিছু বুঝে যাব। এগুলো তোমরা দাগ টেনেও করতে পারো, যেটা হচ্ছে আমার 6 থেকে 3 বাদ দেবে, 1 2 3 4 5 6, এর থেকে আমরা 3টা দাগ বাদ দিয়ে দিলে আর 3 থাকে। এরকম করে করেও ছোটো ছোটো বিয়োগ তোমরা করতে পারো। এবার এদিকে আসি, যে বইয়ের মধ্যে 31 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে আমরা দেখব বিয়োগ। দেখো, আমরা এখানে 487 থেকে
163 বিয়োগ করব। 7 থেকে 3 গেলে 4 হবে, তো 8 থেকে 6 গেলে 2 হয়, সিম্পল জিনিস। 4 থেকে 1 গেলে 3 হবে, এটা হবে। এটা কত হবে? 4 থেকে 0 গেলে তো 4ই হবে, 0 মানে কিছু না, তো 2 থেকে 8 দিতে পারে না, সেজন্য এখান থেকে একটা 1 নেওয়া মানে কত? 10, 12 হয়। 1 নিলে পাশাপাশি রাখলে কত হয়? 1 নিলে পাশাপাশি কত? 12 হয়, তাহলে এটা হবে 5, 1 দিয়ে দিলে 12 থেকে 8 গেলে কত? 4। এখন এটা 5 হয়ে গেলো, 5 থেকে 3 গেলে 2 হয়, এটা তো 5 থেকে 8 যেতে পারে না, এখান থেকে একটা 1 আমরা নিলাম, নিলে আসলে কত হবে? দশকের গর্তে যদি আমি 1 নিই, তার মানে তো 10ই নিচ্ছি, তাহলে এটা 15 হবে। 10-এর পাশে 15, তার মানে এই 10 যোগ তোমাকে 15 কল্পনা করতে হবে, 5 মানে 15 কল্পনা করতে হবে। এটা 5 না, 5 6ও না, এটা কল্পনা করতে হবে 15। যেহেতু একটা পাশেই বসাইলাম, মানে আসলে দশকের করতে 1 নেওয়া মানে 10, 10 সাথে 5 যোগ করলে 15 হবে, এটা 15। 15 থেকে 8 গেলে কত? 7, এটা হয়ে গেছে 2। এখন এখান থেকে একটা 1 আমি নিলাম, নিলে এখানে নিলে তাহলে কত হবে? 12। 12 থেকে 3 গেলে, 12 থেকে 9 গেলে 3, আর এটা হচ্ছে 1 দিয়ে দিলে আর আছে 3। তাহলে এভাবে চাইলে আমরা বিয়োগ করতে পারবো। বিষয়গুলো তোমরা আরও অনেকবার দেখবে, আশা করি আস্তে আস্তে বুঝে যাবে। এখন এই অঙ্কগুলো আমাদের করতে হবে। এটা আমরা উপর নিচ করেও বিয়োগ করতে পারি, সেজন্য উপর নিচ করে আমাদের লিখতে হবে। তা আমি যদি এখানে লিখি যে 4 নম্বরটা আমরা যদি করি, এখানে 7 6 9, এর থেকে আমরা সবসময় ডান দিক থেকে লিখে মানে যেতে হবে, এদিক থেকে লিখে যেতে হবে, বা এদিক থেকে লিখে, নাহলে মিলবে না। এদিক থেকে একেবারে ঘর থেকে লিখে যেতে হবে। এখানে আমাদের কত হয়? 9 থেকে 9 গেলে 0, তারপর 6 থেকে 4 গেলে হচ্ছে 2, তারপর আর এখানে 7, এটা বরাবরই বসে যাবে, ঠিক আছে? এটা তাহলে উত্তর হচ্ছে 7 2 0। হ্যাঁ, আমরা এবার এটা একটু দেখি। এটা যদি আমরা লিখি তাহলে কত? 5 4 1 বিয়োগ হচ্ছে 2 1 6। এখন আমার এখানে অঙ্ক সংখ্যা সমান দিয়ে আমি সেজন্য যে কোনো দিতে লিখতে পারি। এখন সমান যদি না থাকলেও আমরা ডান দিক থেকে লিখে যাব, একেবারে ঘর থেকে লিখে আমরা বাম দিকে চলে যাব, কারণ 1 থেকে 6 কখনো বিয়োগ হইতে পারে না। এটা আমার এখান থেকে 4 থেকে 1 নিলে এখানে 11 হয়, 11 থেকে 6 গেলে কত? 5, এটা 3 হয়ে গেছে। এখন 3 হয়ে গেছে, তো 3 থেকে তো 1 গেলে কত? 2, আর এটা 5 থেকে 2 গেলে 3 হবে। তো এইরকম করে তোমরা বিয়োগ করবা। আবার যদি আমি একটা অঙ্ক নিই, 7 নম্বরটা দেখি। 7 নম্বর হচ্ছে 2 5 2। এখান থেকে আমরা এইভাবেই লিখবো, কারণ হচ্ছে একেবারে ঘর থেকেই লিখে যেতে হবে, কারণ আমাদের নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ যেটাই হোক, নিয়ম হচ্ছে একেবারে ঘর থেকে লিখে আমরা সোজা বাম দিকে চলে যাব, ঠিক আছে? এখন 2 থেকে 2 গেলে 0, তা 5 থেকে 7 কখনো যায় না, এখান থেকে একটা 1 আনা মানে 10-এর সাথে আসলে 5 যোগ করতে 15 হয়। তাহলে 15 যদি হয়, 15 থেকে 7 গেলে কত হয়? 8, আর এদিকে বাকি থাকে 1, যেহেতু 1 আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইভাবে চাইলে তোমরা বিয়োগ করতে পারো, ঠিক আছে? এখানে আরও অনেক প্রকারের উদাহরণ তোমরা পাবা, যে এরকম একটা সংখ্যা আছে। সো এটা থেকে কিভাবে তুমি এটা বিয়োগ করবো, অর্থাৎ একক দশক শতক হাজার 8764 3412 বিয়োগ কীভাবে করবা, এখানে দেখো কিভাবে করা হচ্ছে। তো 8764 লেখা হলো, যেহেতু অঙ্ক সংখ্যা একটা 2টা 3টা 4টা, এটাও 4টা সমানভাবে লিখতে পারি আমরা, একটা নিচে একটা। তো বিয়োগ করলে 4 থেকে 2 গেলে 2 হলো, এবং 6 থেকে 1 গেলে 5 হবে, এটা স্বাভাবিক। তারপর 7 থেকে 4 গেলে 3 হবে, 8 থেকে 3 গেলে 5 হবে। এভাবে কিন্তু লেখা সম্পূর্ণ হচ্ছে আমাদের এদিকে।
কীভাবে এখান থেকে বলা হলো, প্রথমে 4 থেকে 2 গেল, 6 থেকে 1 গেছে, তারপর 7 থেকে 4 গেল, এরকম ইন্ডিভিজুয়ালি তোমরা এটা করে করে ওই সংখ্যাটার দিকে বসা দিতে পারবা। আচ্ছা, তাহলে এইখানে বিয়োগের বেলায় তোমাকে খেয়াল করতে হবে কোনটা কি। এটা হচ্ছে বিয়োজন, মানে যার থেকে বিয়োগ করা হবে, যেটা বিয়োগ করা হবে সেটাকে বলা হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগ করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিয়োগফল। এটা আমাদের খেয়াল করতে হবে। প্রথমটা হচ্ছে বিয়োজন, মানে যার থেকে বিয়োগ করা হবে। বিয়োজ্য মানে যেটা বিয়োগ করব, যে সংখ্যাটা বিয়োগ করব সেটা হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগফল হচ্ছে বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা বিয়োগফল। এখন দেখো এখানে এককের স্থানে আমরা 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাচ্ছি, দশকের স্থানে 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাচ্ছি, শতকের স্থানে 7 থেকে 4 বিয়োগ করলে 3 পাচ্ছি, হাজারের স্থানে 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাচ্ছি। তাই আলটিমেটলি কত হলো? 5352। এই 5 মানে 5 না, এটা হাজার। সেজন্য তো এই গেল। আরেকটা অঙ্ক আমরা এখান থেকে দেখি। রেজার কাছে 5348 টাকা আছে, হিয়ার কাছে 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি? এই যে কত কত বললে আমরা কি করব? শুধু কত বললে কত টাকা, আর হচ্ছে বেশি বেশি, কত এবং বেশি এগুলো বললে আমরা বিয়োগই করব। একটা আমাদের হচ্ছে কি বিয়োগ, তাহলে মানে কত টাকা বেশি, এটা পার্থক্য চাওয়া হচ্ছে, পার্থক্য হলেও কিন্তু বিয়োগ হবে। আমরা বিয়োগ যদি করতে যাই এভাবে লিখবো, যেহেতু অঙ্ক সঙ্গে সমান, সুতরাং একটা নিচে আমরা একটা লিখলে হয়ে যাচ্ছে। 5 থেকে 8 থেকে 5 গেলে হচ্ছে 3 হয়, ঠিক আছে? তো 4 থেকে 8 কখনো যায় না, এখান থেকে 1 এখানে আনবো, 1 মানে 10, 10 আর 4 যেগুলো 14 হয়, এখানে আনলে কি 14 লাগে, 14 হয়। 14 থেকে 8 গেলে কত? 6, 3 এখানে 2 আছে, এটা হয়ে গেছে এখন 2। তো 2 থেকে কখনো 6 যেতে পারে না, এখানে 1 আনলে কত? 12, 12 থেকে 6 গেলে 6, আর এটা হচ্ছে 4। তো 4 থেকে 3 গেলে 1 হবে। 4 থেকে 3 গেলে কি হবে? 1 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা দেখি এখানে কিভাবে মানে করা হলো। প্রথম দিক থেকে সেটা 8 থেকে 5 গেল, স্বাভাবিকভাবে গেছে, কিন্তু পরবর্তী এখানে 4 থেকে তো 8 যেতে পারে না, সেটার জন্য কি করা হলো? এখানে 10, 1 নেওয়া মানে 10, তো 10 সাথে 4 যোগ করলে 14 হলো, 14 থেকে 8 গেলে 6 হলো, এ পর্যায়ে আসলো। এবার হচ্ছে এখানে এটাতে আসলো, এখন 3 আর থাকলো না, এটা হয়ে গেলো 2। তো 2, এখন এই 5 থেকে আমরা 1 যদি দিকে নিয়ে নিই, তো এটা হচ্ছে 12 হয়ে গেল, আর এটা হয়ে গেল 4। 12 থেকে 6 গেলে 6 হয়, এটা হয়ে গেছে কত? 4। আর 7 থেকে 3 গেলে 1 হয়, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে তোমরা এত লম্বা করে করার দরকার নাই, শর্টকাট আমি যেভাবে দেখিয়েছিলাম এভাবে করে ফেললেই হয়ে যাবে। দেখো বারবার যখন করবা তখন তোমাদের বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে আর কি। এখানেও কিন্তু বলা হলো সংক্ষেপে, এখানে আসে যে 14 থেকে 8 গেলে 6 হয়। 14 কীভাবে হয়েছে সেটাও বলেছি এখানে। এটা 12 থেকে 6 গেছে, 6 হলো, 4 থেকে 3 গেলে 1 হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তো আজকে অনেক বেশি হয়ে গেলে কিন্তু মাথায় থাকবে না, সেজন্য আমরা এখান থেকে এই 33 পৃষ্ঠাটা একটু দেখব, দেন পরবর্তী আমরা বাকি অঙ্কগুলো করব। বিয়োগ করি 2 নম্বর। কী বলা হচ্ছে? বিয়োগ করতে হবে। 4 থেকে 3 গেলে 1 হয়, ওই যে আমরা বুঝে গেছি না। 7 থেকে 2 গেলে কত? যেমন 1 2 3 4 5 6 7, এখান থেকে 2টা কাটে দাও, 2টা কাটলে 2টা কাটে দিলে তাহলে আর থাকে 1 2 3 4 5, 5 হবে। 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 1 গেলে 1 হয়। এভাবে আমাদের অ্যান্সার 1। 2 নম্বর দেখো 4 থেকে 8 যেতে পারে না, সেই জন্য এখান থেকে একটা 1 নিলে 14 হয়ে যায়। কেমন? এটা হয়ে যাবে 2। 14 থেকে 8 গেলে কত হয়? এই 6 হবে। তারপর এটা 2 হয়ে গেছে, 2 থেকে 1 গেলে 1 হবে।
এই 2 থেকে 6 যেতে পারে না, এখান থেকে 1 নিলে এটা 12 হয়ে যাবে। কেমন? এভাবে 12 হয়ে যাবে, এটা হয়ে যাবে 7। 12 থেকে 6 গেলে 6 হয়, আর এখানে 7, 7 থেকে 3 গেলে 4 হয়। তো তুমি এখানে ড্রয়িং করতে পারো, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12 থেকে 6 চলে যাবে, 1 2 3 4 5 6, আমরা কেটে দিলাম 1 2 3 4 5 6, আরও 6টা আছে, এই জন্য 6 দিতাম। এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে। আবার 3 নম্বরটা একটু দেখো, 2 থেকে 7 কখনো যেতে পারে না, এই জন্য এখান থেকে 1 ধার নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 12। 12 থেকে 7 গেলে কত? 5। 7, 7 থেকে 4 গেলে 3 হবে। এখানে 4 থেকে 9 যেতে পারে না, এখান থেকে 1 যদি আমরা এখানে নিয়ে আসি 14, 14 থেকে 9 গেলে 5। এইভাবে অঙ্ক করবা। সো একই ধারাবাহিকতা তোমরা চাইলে এগুলো ইজিলি নিজেই করতে পারবে। তবে আমি 2-1টা করে তোমাদের জন্য এখানে দেখাচ্ছি। যেমন আমি 4 নাম্বারটা প্রথমে লিখব। 4 নাম্বারটা আমি লিখি, যেমন এটা হচ্ছে 7 8 0 4। এখন এটা থেকে আমার বিয়োগ করবো, এদিক থেকে লিখে যাবো। প্রথমে হচ্ছে 2 7 দেখা করে, তারপর হচ্ছে 6। এখন আমরা 4 থেকে 2 বিয়োগ করলে 2 হলো। 0 থেকে 7 কখনো যাবে না, এখান থেকে 1 নিলে 10 হয়ে যাবে, এটা হয়ে যাবে 7। 10 থেকে 7 গেলে 3 হবে। তো 7 থেকে 6 গেলে 1 হবে, আর এখানে 7 তো আছেই, তো এটাই কিন্তু হবে। তো এরকম করে করে চাইলে সব অঙ্কগুলো তোমরা বিয়োগ করে এটা করতে পারবা। ঠিক আছে? এরকম সবগুলো একই নিয়মে সব অঙ্কগুলো চাইলে করতে পারবা। তো এখানে আমি আরেকটা গণিত দেখাচ্ছি। একজন লিচু বিক্রেতার 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল। ওই যে বললাম পচে গেল মানে বিয়োগ। তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? 1000 থেকে 26 বিয়োগ করতে হবে। এটা একটু বিষয় দেখো। 1000 থেকে এখন 0 থেকে 6 তো বিয়োগ করা যাবে না। এই একটা আমি এখানে যদি ধরি, এটা 10। এখন 10 থেকে আমি যদি 1 এদিকে নিয়ে আসি, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 9। কেমন? এই 10 থেকে আবার যদি 1 এদিকে নিয়ে আসি, তো এটা হয়ে যাবে কি 9। তো 10 থেকে 6 গেলে 4 হবে। ওকে, 9 থেকে 2 গেলে 7 হবে, আর এদিকে 9 আছে। তাহলে 974টি লিচু থাকবে। একটু ভালো করে চিন্তা করে দেখো আসলে কতটি থাকে। ঠিক আছে? 974টি কীভাবে আসলো? এই যে এখানে প্রথমত আমার এটা 10, এখান থেকে 1 যদি আমি নিয়ে নিই, এটা 9 হয়ে যাবে, তো এটা 10 হলো। এবারে 10 থেকে এখানে আরেকটা 1 যদি আমরা নিয়ে নিই, তাহলে এটা 10 হয়ে গেলে এটা 9 হয়ে গেছে। সর্বোপরি 10 এটা থাকবে, এগুলো 9 9 হয়ে গেছে। তো এরকম করে বিয়োগ করে এটা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হলে তোমাদের দেখার আগ্রহ থাকবে না, তাই আমি আজকে এখানে শেষ করব। আগামী পর্বে আমরা আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কনসেপ্ট নিয়ে তোমাদেরকে আমরা দেখাবো। সকলে ভালো থাকবে, ধন্যবাদ। আশা করি আজকে যা ধারণা পেয়েছো তোমরা, ভিডিওটা যদি না টেনে বারবার দেখতে থাকো, তাহলে তোমরা খুবই ভালো করে বুঝতে। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাঝে শেয়ার করে দেবা। তো এখানে কথা হচ্ছে কি, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস না করলে কিন্তু অনেক পিছিয়ে পড়বা। সামনে আরও অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।